জঙ্গলে নিবিড় একটি শান্তিপূর্ণ গ্রাম, যেখানে পশুরা মিলেমিশে বাস করে। কিন্তু একদিন বাঘ ও গরুর মধ্যে শুরু হয় বিতর্ক, কে বেশি শক্তিশালী এবং শ্রদ্ধারযোগ্য। বিষয়টা নিয়ে শুরু হয় হাস্যকর যুদ্ধ, যেখানে কেবল শক্তি নয়, বুদ্ধি ও সংহতি ও মূল্যবোধের পরীক্ষা হয়। গরু ভাই, তুমি তো সারাদিন শুধু ঘাস খাও আর ঘুমাও, কি লাভ এভাবে বাঁচার? শান্তিতে বাঁচা কোনো ছোট কথা নয় বাঘ ভাই, তুমি তো সারাদিন শিকার করে ক্লান্ত হও। আমি রাজা, আমি শিকার করি বলে জঙ্গল বাঁচাই। তুমি কেবল দুধ দাও, সেটাও মানুষের জন্য। মানুষ আমাকে পোষে, ভালোবাসে। তুমি তো ভয় দেখিয়ে চলো। এখন বলো, কে বেশি শ্রদ্ধার যোগ্য? আজ আমরা নির্ধারণ করব কে বেশি উপকারী, গরু না বাঘ। আমি বলি, একটা প্রতিযোগিতা হোক, ঠিক আছে? তবে শক্তি ও বুদ্ধি, সভাপতি, সবকিছুই বিচার হবে। দেখো আমার শক্তি। আমি দেরি করলাম, তবে করলাম তো। শক্তি আছে দুজনেরই, কিন্তু ধৈর্য একগুণ। গরু দুধ দেয়, সার দেয়, মাছ চাষে, ওর অবদান অবগণিত। বাঘ শৃঙ্খলা রাখে, দুর্বলকে দূর করে, প্রকৃতিকে ভারসাম্য বজায় রাখে। তাহলে তো উপকার তো দুজনেই করে। এটা যুদ্ধ নয়, বোঝাপড়ার বিষয়। আমি টেনে তুলতে পারবো, কিন্তু আমার থাবা লাগবে ওর গায়ে। গরু গলা দিয়ে নিচু হয়ে গর্তে নামে, বাচ্চাকে মাথায় তোলে। বাহ গরু ভাই, তুমি মহান। বাহ গরু ভাই, তুমি মহান। বাহ গরু ভাই, তুমি মহান। আমি পারলেও করতাম না, আমি শুধু ভয় জানি। আমরা আজ একটি শিক্ষা পেলাম, শক্তি থাকলে শ্রদ্ধা পাওয়া যায় না, উপকার, সহানুভূতি আর বুদ্ধিতে সত্যিকারের রাজত্বের চাবিকাঠি। আমি গরুকে সম্মান জানাই, তুমি আসল বন্ধু। তুমি চাইলে আমাদের বন্ধুত্ব দিয়ে জঙ্গলে আরো সুন্দর করতে পারি। হ্যাঁ, একতাই শক্তি। হ্যাঁ, একতাই শক্তি। হ্যাঁ, একতাই শক্তি। ভাগ্যর যায় গরু হাসি, বন্ধুত্বের সব ভয় ভেসে। জঙ্গলে আমাদের বাসা এক, ভালোবেসে থাকি একসাথে শিখ। বন্ধুরা, শক্তি নয়, চরিত্র সত্যিকারী শক্তি। ভয় নয়, ভালোবাসা পৃথিবী বদলায়। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।